আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যে কিতাব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি, সে কিতাবের উপরে বিশ্বাস করতে হবে। এই কিতাব এমন একটি কিতাব যেটার শুরুতে গাইডলাইন হিসেবে আল্লাহ বলে দিয়েছেন, এটা এমন কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। এটার জন্য তোমার টেনশন করতে হবে না যে কি বললো আল্লাহ, এখানে এটা কেন বললো, এমন অনেক হতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনি খটকা লাগতে পারে, কঠিন লাগতে পারে, না বুঝতে পারেন, সমস্যা মনে করতে পারেন, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনি বুঝেন বা নাই বুঝেন, আপনার বুঝে আসুক বা নাই আসুক, কোরআন ঠিক আছে। ঠিক আছে কথা, কোরআন ঠিক আছে, কোরআন কোরআন জায়গায় ঠিক, হয়তো আপনি বুঝেন নাই, অর্থ আপনার বুঝে আছে বুঝে নেন, তাফসির বুঝে নাই বুঝে নেন, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে অক্ষম আপনি, আপনি নিজেকে সক্ষম হিসাবে তৈরি করেন। ঠিক কিনা বলেন? কোরআনে ভুল, এই কথা কেন আল্লাহ বললেন, এটা কেন বললেন, এই কথা বলবার কোনো সুযোগ আছে? আস্তে করে ইমানটা চলে যাবে যে আল্লাহ এটা কোনো কথা বললো নাকি, এটা কি বলা যাবে? বলেন সবাই, আল্লাহ এটা কি কথা বলেছেন, কেন বলেছেন, আল্লাহর কি কথা হলো নাকি, এমন কথা বলা যাবে? তাহলে ইমান কি থাকবে না চলে যাবে? ইমান চলে যাবে, থাকবে না। আল্লাহ বলছেন যে এটার প্রত্যেকটি হুকুম আহকাম, প্রত্যেকটি অক্ষর আপনাকে আমাকে বিশ্বাস করে মেনে নিতে হবে। আজও পর্যন্ত এত ব্যাকরণ, এত বিশ্লেষণ, এত ব্যাখ্যা বের হয়েছে, কিন্তু কেউ সামান্য একটা ভুল ধরে দেখাতে পারে নাই। কারণ ওই যে শুরুতে আমার রব বলে দিয়েছেন জালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফি, কোনো ভুল নাই, শাব্দিক ভুল নাই, আক্ষরিক ভুল নাই, তাজউইদের ভুল নাই, এমনকি গ্রামাটিক্যালের সামান্য ধরনের কোনো ভুল নাই। আপনি যদি গ্রামার এর নজরে কোরআন খুঁজতে গিয়ে দেখেন যে এখানে সমস্যা আছে, তাহলে সমস্যা এখানে না, বরং আপনার গ্রামারকে উল্টা করে ঠিক করে নেবেন। আপনি দেখবেন যে মারফুহাত এসেছে, আপনি দেখলেন যে এখানে রফা হওয়ার কথা, নসব হওয়ার কথা, যার কেন আপনি মিলিয়ে নেন এর আগে কি একটা আছে। এখানে আপনি এমন মনে করেছেন, এমন হয় না, হয়েছে, ঠিক করে নেন কায়দা, কিন্তু কোরআন ঠিক থাকবে। কোরআনকে ঠিক করার কোনো সুযোগ আছে? আপনি যখন দেখবেন যে তাজবিদের নজরে কোরআন পড়তে গিয়ে আপনি দেখলেন যে এখানে এমন কেন, আপনার প্রয়োজন তাজবিদকে সংস্কার করেন, কিন্তু কোরআন সংস্কার করার কোনো দায়িত্ব আমাদের কারো নাই। বলে আল্লাহু আকবার। এই কিতাবটা কার? এই কিতাব কার কথা পাঠিয়েছেন? কার কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই কিতাব নিয়ে সামান্য কোনো টেনশন, চিন্তা, টেন্ডেন্সি করা কি যাবে? জোরে বলেন, কিচ্ছু করা যাবে না। এটা এক বাক্যে মেনে নিতে হবে, তাহলে আপনি ঈমানদার। যত তাড়াতাড়ি মানবেন তত তাড়াতাড়ি কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত উন্মোচিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। এই কোরআনের কাছে যে যত তাড়াতাড়ি আসবেন তার কপাল তত তাড়াতাড়ি খুলে যাবে, আর যে তো দেরিতে আসবেন তার কপাল তত দেরিতে খুলবে। যিনি আসবেন না এটার কাছে, তার কপাল হতভাগাই থেকে যাবে। ইন্তেকাল করার পরে বুঝবেন তো কাজ আর হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানবো তো কোরআন সবাই, প্রয়োজনে গ্রামার ঠিক করবো, কিন্তু কোরআন যেমন আছে তেমনই থাকবে। গ্রামার সংস্কার করবো কিন্তু কোরআন ঠিক থাকবে, প্রয়োজনে তাজবিদ সংস্কার করবো কিন্তু কোরআন ঠিক থাকবে। কোরআনের একটা জায়গায় আছে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, আছে না নাই? আচ্ছা, এখানে আমরা তাজবিদকে সংস্কার করছি যে আল্লাহর রাসূল তো মাজরেহা পড়েছেন, সাহাবীরা মাজরেহা পড়েছেন, এভাবেই তো চলে আসছে। প্রয়োজনে একটা জায়গায় এই সিস্টেমের বাহিরে পড়তে হবে, তবুও কায়দা পাল্টে যাবে, কোরআন ঠিক থাকবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানে অনেক জায়গায় রুলস সিস্টেম সব ঠিক আছে, কিন্তু এখানে কোনো রুলস মানা যাবে না, কারণ আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেই পড়া ঠিক থাকবে, যেভাবে আল্লাহ দিয়েছেন সেটা ঠিক থাকবে। প্রয়োজনে আমি আমার সিস্টেম, আমি আমার তাজবিদ, আমি আমার গ্রামার, এটাকে সংস্কার করব, ঠিক করব, বলে দিব। এখানে ওইটা চলবে না, এখানে আলাদা সিস্টেম, তবুও আল্লাহর কথা ঠিক। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, এরপরে আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা এখন এই জগৎ দেখি, মানুষ মারা যাওয়ার পরে কবরে রেখে চলে আসি, কেউ মনে করে এটাই শেষ, পচে যাবে, শেষ হয়ে যাবে, শুধু এতটুকু মনে করেন। আসলে কি এতটুকু নাকি আর একটি জীবন আছে? ঈমানদার যারা, মুত্তাকি যারা, আমার আল্লাহ বলছেন মুত্তাকি যারা, শুনে রাখো, তোমাদেরকে আমি পথ দেখাবো, তবে তোমাদেরকে বিশ্বাস করতে হবে পরকাল আছে। পরকাল নাই সেই কথা বলা যাবে না, সেই চিন্তা করা যাবে না, সেই টেন্ডেন্সি মাথায় ঢুকানো যাবে না। বরং মুত্তাকি তোমরাই হবে, মুত্তাকি তারাই হবে যারা বিশ্বাস করে পরকাল আর একটা আছে।
আরেকটা জগৎ আছে, আরেকটা সময় তোমাদেরকে উপস্থিত করাবো ময়দানে মাহশারে। তোমাদের এই জীবনের জন্য যত কিছু তোমরা করেছো সব কিছুর হিসেব আমি সেই দিন নেব। এমন একটা দিনের কথা তোমরা বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করো তাহলে তোমাদেরকেই পথ দেখাবো, তোমাদের জন্যই হলো আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন।